আসসালামু আলাইকুম। আজকে বানাবো নাগা মরিচের আচার। বানানোর জন্য ফার্স্ট টাইম কতগুলো বোম্বাই মরিচ নিয়ে নিয়েছি, নাগা মরিচ। সাথে নিয়ে নেব কতগুলো রসুন, আর সাথে হচ্ছে কাঁচা আম। আর আগে থেকে সরিষা ভিজিয়ে রাখতে হবে। সেই ভিজানোর উপর সরিষা ব্লান্ডারের মধ্যে দিয়ে সাথে কতগুলো রসুন আর শুকনো মরিচ একসাথে দিয়ে এগুলো সবগুলোকে একসাথে পেস্ট করতে হবে। একদম মিহি পেস্ট, মানে হালকা একটু ইয়ে থাকলে হবে। তো সাথে তারপর দিয়ে দেবো হচ্ছে সরিষার তেল। তো সরিষার তেল দেওয়ার পর দিব সেটার মধ্যে হচ্ছে লবণ। তো লবণ দেওয়ার পর সেটাকে নেড়ে চেড়ে যখন দেখবো তেলটা গরম হয়ে গিয়েছে, তখন সেটার মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে আগে থেকে যে সরিষা বাটাটা ব্লেন্ডারে পেস্ট করে রেখেছিলাম, তো সেটাই সরিষা তেলের মধ্যে আমি অ্যাড করে দেব। আর সাথে সাথে নাড়াচাড়া দিতে হবে, না হলে সেটা নিচের মধ্যে লেগে যাবে। তারপর ভালোভাবে নাড়াচাড়া দেওয়ার পর যতক্ষণ পর্যন্ত দেখবো যে এটা শুকিয়ে আসছে, হালকা মানে অল্প হয়ে আসছে, বা এটার মধ্যে যে এক্সট্রা পানিটা ছিল সেটা যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এরকম নাড়াচাড়া দিতে হবে, প্রায় বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দিতে হবে। তো নাড়াচাড়া দেওয়ার পর যখন দেখবো পানিটা শুকিয়ে আসছে এবং তেল উপরে ভেসে উঠেছে এবং বলক চলে আসে, তখন আমি সেখানে অ্যাড করে দিব হচ্ছে মরিচের গুঁড়ো, আর সাথে অ্যাড করে দিব হচ্ছে হলুদের গুঁড়ো। তো এই দুটো একসাথে দিয়ে ফার্স্টে নেড়ে চেড়ে ভালোভাবে এটাকে নাড়তে হবে মিক্সড হয়ে যাওয়া পর্যন্ত। তো তার আরও কতগুলো রসুন দিয়ে দিব। তো রসুন দেওয়ার পর এটাকে আবার নেড়ে চেড়ে দিতে হবে। তো নেড়ে চেড়ে দেওয়ার পর যে কাঁচা আমগুলো পিসেস করে রাখা হয়েছিল সেগুলো এটার মধ্যে অ্যাড করে দেবো। দেন অ্যাড করে দিয়ে সেগুলোকে আবার নাড়িয়ে ছেড়ে দিতে হবে, সবগুলো একসাথে আর কি মিক্স করতে হবে। তারপর দিয়ে দেবো হচ্ছে বিট লবণ। এটা বিট লবণটা দিলে আমের যে টেস্টটা সেটা অনেক ভালো আসে। তো ভালোভাবে সেগুলো সবগুলো একসাথে দিয়ে মশলাগুলো তো আবার একসাথে নেড়ে ছেড়ে দিতে হবে। আর সাথে দিতে হবে হোয়াইট ভিনেগার। এটার কাজটা হচ্ছে আচারটাকে অনেক বেশি দিন ধরে ভালো রাখে। তারপর আবার একসাথে সবগুলোকে মিক্স করতে হবে, ভালোভাবে মিক্স করতে হবে। তারপর দেখতে পারতেছেন চুলা বলক চলে আসছে। তো বলকটা ভালোভাবে আবার নেড়ে ছেড়ে দিতে হবে, আবার ভালোভাবে মিক্স করতে হবে। তারপর আমি অ্যাড করবো হচ্ছে নাগামরিচ। তো নাগামরিচ দিয়ে ভালোভাবে আবার নেড়ে ছেড়ে দিতে হবে, একদম তেলের সাথে যাতে মশলার সাথে একদম পুরোটা ভালোভাবে মিশে যায় সেভাবে ভালোভাবে নেড়ে ছেড়ে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত সেটা ভালোভাবে মিক্সড হয়ে যায়। তো মিক্সড হয়ে যাওয়ার পর সেটাকে আমি আবার এখন হচ্ছে ঢেকে দিব। পানি যে এক্সট্রাগুলো আছে সেগুলো শুকিয়ে যাওয়ার জন্য আবার ঢেকে দিব। পরে খোলার পর দেখতেছেন সেটা অনেকখানি মানে অনেকগুলো হয়ে এসেছে। তো আবার আমি নেড়ে ছেড়ে দিব। তো নেড়ে ছেড়ে দেওয়ার পর তারপর আমি আবার অ্যাড করবো এটার মধ্যে হচ্ছে 5 ফোড়নের গুঁড়ো আর হচ্ছে ধনিয়ার গুঁড়ো। তো এগুলো আবার মিক্সড করে দিতে হবে, ভালোভাবে মিক্স করতে হবে, নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিক্স করতে হবে। তো এই তো মোটামুটি আমাদের অলমোস্ট হয়ে এসেছে আচারটা। তো ভালোভাবে যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে নিয়ে আসবে ততক্ষণ নাড়াচাড়া দিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া দেওয়ার পর যখন দেখবে একবার হয়ে গিয়েছে, তেল উঠে এসেছে, তখন আমি চুলাটা অফ করে দিব। তো অফ করে দেওয়ার পর এই যে মানে পুরোটা হয়ে গিয়েছে আমার আর কি। তো ঠান্ডা করার জন্য আমি রেখে দিয়েছিলাম। তো ঠান্ডা করার পর আমি একটা ভালো পরিষ্কার জারে আমি এই আচারটা ভরে নিব, এবং এটা অনেক দিন পর্যন্ত খেতে পারবো। এবং হ্যাঁ, মাঝে মাঝে আমি এটাকে রোদে শুকাতে দেবো যাতে এটা আচারটা নষ্ট না হয় এবং অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।